আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি, এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত, আজকেই প্রথম। এবং আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনোদিনও যায় নাই। আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি। এবং আমি বিশ্বাস করি আমি যা পেয়েছি, এই বয়সে আমি যা পেয়েছি, আল্লাহ পাক কোটি কোটি মানুষকে তা দেন নাই। এটা আমি বিশ্বাস করি। এই বয়সে আমি যা পেয়েছি, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, যত দিয়েছেন, কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তা দেন নাই। আমি এমনটাই মনে করি। আমি কি শিখাই দেবো সেটা? আপনি আল্লাহ পাকের তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন। দোয়া করতে করতে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি, আপনি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিক হালাল হয়, যদি আপনার আকীদায় শিরক না থাকে, যদি আপনার আমলে বেদাত না থাকে, ইনশাআল্লাহ পাবেন। এর পরেও দুটা কথা আছে, সেটা হলো যদি দেখেন পান নাই, ইনস্ট্যান্ট পান নাই, মনে করবেন না দোয়া কবুল হয় নাই। এমনও দোয়া আছে যে আমি 10 বছর থেকে করছি এখনো পাইনি। এমনও দোয়া আছে আমি নিজেই 10 বছর থেকে করছি, আমার কাছে মনে হয় 2009-10 সাল থেকে আমি করছি, এখন পর্যন্ত পাইনি, ইনশাল্লাহ পাবো। তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয়। যদি দেখেন পান নাই, তার মানে 3টা বিষয় ঘটেছে। একটা, বান্দা দোয়া করেছে, সাথে সাথে কবুল করা হয়নি, আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, এর ওসিলায় আল্লাহ পাক আপনার আমল, আপনার তাকদীর থেকে কোনো বিপদ আপদ সরিয়ে দিয়েছে, আপনি বুঝতে পারেননি। আপনি দোয়া করেছেন, হয়তো মনে হচ্ছে আপনি পান নাই, কিন্তু এর ওসিলায় আল্লাহ পাক আপনার তাকদীর থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছে, আপনি বুঝতে পারেন। আরেকটা হচ্ছে, দুটার কোনোটাই হয়নি, পরকালে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছেন। অতএব দোয়া করলে কোনো লস নাই। বেশি বেশি দোয়া করবেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন, ফরজ সালাতের আগে পরে করবেন, নর্মালি হাত তুলে দোয়া করবেন, নফল নামাজ পড়ে করবেন, দান সাদাকা করে করবেন, কোরআন তেলাওয়াত করে করবেন, দোয়া বাড়িয়ে দেন। আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না, কয়েকটা বিষয় জড়িত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয়, আল্লাহওয়ালা মানুষের সহবতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয়, বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয়। 2 নম্বর আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালাম। যখনই আল্লাহর কোনো বিধান চলে আসবে, হুকুম চলে আসবে, সাথে সাথে আত্মসমর্পণ, এর নাম মুসলিম। বলবে না যুক্তি কি দর্শন, কেউ কিছু চাইলে তাকে দিতে হয়, তো আল্লাহর রাস্তায় আবার হারাম কিছু চায় না। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর রাস্তায় আবার হারাম কিছু চায় না। তো এরকম কেউ ধরেন আপনার সামনে চলে আসছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিলেন, যে আমলটা আপনি গোপনে করলেন, কেউ দেখেনি, আল্লাহ দেখেছে। এবার আপনি এই আমলটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও, বা আল্লাহ আমাকে এটা পাইয়ে দাও, ইনশাআল্লাহ দেখবেন দোয়া কবুল হয়ে যাবে। আমি দলিল দিচ্ছি, আমি সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলোর এবারত বলছি না, কিন্তু আমি দলিল দিচ্ছি। 3 জন ব্যক্তি গুহায় আটকে গেছে, গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে, এখন কোনো অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত। এই সময় 3 জন বলছে যে এখন কোনো অপশন নাই, আমাদের যদি কোনো ভালো কাজ থেকে তাকে ওর ওসিলা দিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ পাক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে। একজন দোয়া করছে, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল, ওই যে বললাম শুরুতে, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি সারাদিন কৃষিকাজ করতাম, রাখাল ছিলাম, ছাগল প্রতিপালন করতাম, দুধ ধোয়ায় না, দুধ ধোয়াতাম, যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি না। বাসায় ফিরে গেছি, মাকে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই, বাবাকে না পান করানো পর্যন্ত আমি করি নাই। একদিন আমি বাসায় গিয়েছি, আমার সন্তানরা কান্নাকাটি করছে খাবারের জন্য, কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে। আমি
মাকে দুধ পান না করিয়ে বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই, তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার করো। পাথরটা একটু সরে গেল। পাথর আল্লাহর হুকুম শোনে না। পাহাড় দেখেছেন? পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয়, মিষ্টি পানি, এর কোনো উৎস আছে? কোনো উৎস নাই। গিয়ে দেখবেন উপরে কোনো উৎসই নাই। এমন না যে উপর থেকে পানি পড়ছে, এই পানিটা এসে সেখানে পড়ছে। পাহাড়ের ভিতর থেকে পানি বের হচ্ছে। এগুলো কিভাবে সম্ভব? আল্লাহ পাকের কুদরত। তো পাথরের মুখটা সরে গেল, পাহাড়ের ওখান থেকে গোয়ার মুখ থেকে পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার জন্য এনাফ না। আরেকজন বলছেন, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, কাজিন। যুবকরা ভালো করে শোনেন, যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারেন। ওই যুবক বলছে, আমার একজন চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী। আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই। আমি তাকে প্রপোজ করলাম, খারাপ প্রপোজ, বিয়ে প্রপোজ নয়, হারাম প্রপোজাল। সে বলল যে আমাকে যদি 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি রাজি। সে 100 স্বর্ণ মুদ্রা অনেক কষ্ট করে কামাই করে সে ওই মেয়েকে দিল। একা পেয়েছে মেয়েকে, তার চাচাতো বোনকে সেই স্বর্ণ মুদ্রা দিল। দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্যে প্রস্তুতি নিয়েছে। সে বলছে, আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ের 2 পায়ের মাঝখানে বসেছি। 2 পায়ের মাঝখানে বসেছি। এমত অবস্থায় মেয়ে আমাকে বলছে যে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তখন আমি 100 স্বর্ণ মুদ্রাও রেখে আসছি। আল্লাহ, তোমার ভয় আমি সেই জেনা থেকে চলে আসছি, আমি সেখানে জেনা করি। আল্লাহ, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বাঁচাও। এই পাথর আরো সরে গেল। এখান থেকে যুবক ভাইদেরকে বলবো যে নাম্বার ডিলিট করে দেন, সব কিছু ডিলিট করে দেন। আপনাকে আল্লাহ পাক ওই বাচ্চা ওই 3 জন যুবকের মতো করে বাঁচাবেন ইনশাআল্লাহ। আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জিনা ছাড়তে পারেন।